উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার এই ঘটনাটা শুনলে প্রথমেই মনে হতে পারে এটা কি কোনো কমেডি ছবির চিত্রনাট্য। 14 বছরের এক কিশোর সে নাকি নিজের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গয়না সরিয়ে দিয়ে বদলে শুধু মোমো খেয়েছে। আমাদের দেশে তো বহু দিন ধরেই শোনা যায় পেটের দায়ে চুরি, কিন্তু এখানে দেখা যাচ্ছে পেটের দায় নয়, বরং জিভের লোভে চুরি। বলিউড যদি কখনো মোমো ম্যান নামে কোনো ছবি বানায়, এই গল্পটা নিশ্চয়ই সেখানে জায়গা পাবে। ঘটনাটা শুরু অবশ্য একেবারে সিনেমার মতো নাটকীয় নয়। বাড়িতে আলমারি খুলে দেখা গেল গয়না নেই। যে কোনো ভারতীয় পরিবারের জন্য এটা ছোটোখাটো ভূমিকম্পের মতো ঘটনা, কারণ সোনার গয়না আমাদের দেশে শুধু অলংকার নয়, তা মান সম্মান, ভবিষ্যতের সঞ্চয়। আর বিয়ের সময় এটা তোমার জন্য তুলে রেখেছি, এই টাইপের আবেগের সঙ্গে জড়িত থাকে। সেই গয়নাই যখন হাওয়া, তখন প্রথমে সন্দেহ হয় বাইরের লোকের দিকে, কিন্তু এই গল্পের টুইস্টটা আসে তখনই যখন বেরিয়ে পড়ে চোর আসলে ঘরেরই ছেলে, আর তার উদ্দেশ্য ছিল একটাই, আরও মোমো। এখন প্রশ্ন হলো, মোমোর এমন কি জাদু আছে? এক প্লেট গরম গরম মোমো, একটু ঝাল চাটনি, একটু মিষ্টি চাটনি, ব্যাস মন ভালো। কিন্তু তাই বলে সোনার হার দিয়ে মোমো? এটা যেন ডায়মন্ড দিয়ে দুধ চা, মানে সেই রকমই ব্যাপার আর কি। তবুও এই কিশোরের কাছে ব্যাপারটা নাকি একদম স্বাভাবিক লেনদেন বলে মনে হয়েছিল। তার যুক্তি, যদি শোনা যেত হয়তো সে বলতো, গয়না তো আলমারিতে পড়ে আছে, মোমো তো এখনই খাওয়া যাবে। সেই জায়গায় গল্পটা শুধু হাসির নয়, হালকা ব্যঙ্গেরও। কারণ আমরা সবাই জানি আজকের দিনে তাৎক্ষণিক সুখের মূল্য অনেক বেশি। আজই খেতে হবে, আজই উপভোগ করতে হবে, কালকের চিন্তা কাল। বড়রা যেমন ইএমআই করে ফোন কেনে, ছোটরা তেমনি হয়তো ইএমআই হিসেবে গয়না দিল। পার্থক্য শুধু এখানে ব্যাংক ছিল মোমোওয়ালা কাকু, আর সুদের হার ছিল এক প্লেট মোমো। মোমো বিক্রেতার ভূমিকাটাও কম মজার নয়। ভাবুন তো, প্রতিদিন এক কিশোর এসে আপনাকে কখনো একটা চুড়ি, কখনো একটা হার, কখনো একটা কানের দুল দিচ্ছে আর বলছে, দাদা আজ একটু বেশি মোমো দিও। সাধারণত মানুষ এখানে দু ধরনের প্রশ্ন করতে পারে: এক, এত গয়না তুমি কোথায় পাও? দুই, তুমি কি কোনো রাজবাড়ির উত্তরাধিকারী? কিন্তু বাস্তবে যা হয়েছে তা হলো, গয়না নেওয়া হয়েছে, মোমো দেওয়া হয়েছে, আর ব্যবসা চলেছে রমরমিয়ে। আমাদের দেশের আনুষ্ঠানিক অর্থনীতিতে যে কত আজব লেনদেন হয়, এটা তার একটা নতুন সংযোজন। এই গল্পের সবথেকে মজার দিক সম্ভবত নেশা শব্দটা। সাধারণত নেশা বলতে আমরা ভিন্ন কিছু কল্পনা করি, কিন্তু এখানে নেশা মানে মোমো। মানে কেউ কেউ যদি ভবিষ্যতে বলে ওর মোমোর নেশা ধরেছে, তাহলে আর অবাক করার মতো কিছু থাকবে না। কে জানে, হয়তো কয়েক বছর পরে ডাক্তাররা লিখবেন, ডায়াগনোসিস ক্রনিক মোমো ডিপেন্ডেন্সি। তবে মজা করতে করতে একটা সত্য কথাও বলতে হয়, এই নেশার পেছনে আছে মনোযোগের অভাব আর একটু বেশি স্বাধীনতা। পরিবার হয়তো খেয়ালই করেনি ছেলেটা কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে করছে। আর ছেলেটাও ভাবেনি আজ আমি একটা হার দিলাম, কাল কি দেবো। তার কাছে শুধু আজকের প্লেটটা গুরুত্বপূর্ণ ছিল। এটা আমাদের সময়ের একটা ছোট্ট কার্টুন ভার্সন। আমরা অনেক সময় ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে সব খরচ করে ফেলি। এই ঘটনাটা প্রকাশ্যে আসে যখন পিসি এসে নিজের গয়না নিতে চান। এখানেই গল্পটা পুরোপুরি সিরিয়াল মোডে ঢুকে পড়ে। আলমারি খোলা, সবাই এর মুখে অবাক ভাব, তারপর ধীরে ধীরে সত্যিটা বেরিয়ে আসে। কল্পনা করুন সেই মুহূর্তটা, একজন বড় মানুষ জানতে পেরেছেন তার সোনার চুড়ি এখন সম্ভবত কোনো মোমো স্টিমারের বাষ্পের পাশে ঘুরে বেড়াচ্ছে। এটা ট্র্যাজেডি, কিন্তু একটু কমেডিও বটে। পুলিশের ভূমিকাটাও এখানে কম নাটকীয় নয়। তারা বলছেন তদন্ত চলছে, বিক্রেতাকে খোঁজা হচ্ছে, গয়নার মূল্য হিসেব করা হচ্ছে। মানে এখন অফিসিয়ালি খাতা কলমে লেখা হবে একটা হার সমান 200 প্লেট মোমো, বা তার কাছাকাছি কিছু। কে জানে, ভবিষ্যৎ অর্থনীতির কোনো বইয়ে উদাহরণ হিসেবে লেখা হবে বিকল্প মুদ্রা হিসেবে স্ট্রিট ফুডের ব্যবহার, দেউরিয়া কেস স্টাডি। তবে এই সব হাসির আড়ালে একটা নরম সত্যি আছে। ছেলেটা ছোট, মানে সে এখনো তার শেখার বয়স আছে। তার ভুলটা বড়, কিন্তু সেটা শুধরে নেবার সুযোগ আছে। এখানে শাস্তির চেয়ে বোঝানোটা বেশি জরুরি। তাকে যদি কেউ শান্তভাবে বলে, দেখো এক প্লেট মোমোর দাম আর এক জোড়া কানের দুলের দাম এক জিনিস নয়, তাহলে হয়তো সে নিজেই লজ্জা পাবে। আর পরিবারও হয়তো শিখবে সন্তানের দিকে একটু বেশি নজর রাখা দরকার। এই ঘটনা আমাদের সমাজের আরেকটা দিকও দেখায়। আমরা প্রায়ই ছোট ছোট ব্যাপারকে গুরুত্ব দিই না, যতক্ষণ না সেটা বড় কাণ্ড হয়ে দাঁড়ায়। আর ছেলেটা বেশি মোমো খাচ্ছে, ঠিক আছে, কাল সে একটু বেশি বাইরে যাচ্ছে, ঠিক আছে, পরশু গয়না উধাও, তখন হইচই। মানে আমরা যখন অনেক সময় সিনেমার শেষ দৃশ্যটা দেখে চমকাই, কিন্তু প্রথম অঙ্কের ইঙ্গিতগুলো এড়িয়ে যায় সেই রকম। সব মিলিয়ে দেউরিয়ার এই মোমোকাণ্ড একদিকে যেমন হাসির খোরাক, তেমনি একটু ভাবারও বিষয়। এটা আমাদের মনে করিয়ে দেয় আজকের দুনিয়ায় লোভ আর তাৎক্ষণিক সুখের আকর্ষণ কতটা শক্তিশালী হতে পারে। আর একই সঙ্গে এটা
দেখায় আমাদের দৈনন্দিন জীবনের মাঝেই কিভাবে অদ্ভুত সব গল্প লুকিয়ে থাকে, যেগুলো শুনে আমরা প্রথমে বলি এটা আবার কি, তারপর হেসে ফেলি আর শেষে একটু ভেবে নিই। হয়তো কয়েক বছর পরে এই ছেলেটাই বন্ধু বান্ধবকে গল্প করে বলবে, একসময় আমি মোমোর জন্য সোনা দিতাম, আর সবাই হেসে উঠবে। কিন্তু সেই হাসির আড়ালে থাকবে একটা ছোট্ট শিক্ষা: সব জিনিসের দাম একরকম নয়, আর সব খিদে মেটানোর উপায়ও একরকম হওয়া উচিত নয়। আর আমাদের জন্য এটা একটা মজার, হালকা কিন্তু চোখ খুলে দেওয়া গল্প, যেটা প্রমাণ করে খবরের কাগজের পাতায় কখনো কখনো এমন গল্পও থাকে যেগুলো পড়তে পড়তে আপনি হাসবেন আর ভাববেন, আহা, মানুষ সত্যিই কত বিচিত্র। উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার এই ঘটনাটা, যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম, 14 বছরের এক কিশোর, সে নাকি নিজের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গয়না সরিয়ে দিয়ে বদলে শুধু মোমো খেয়েছে। আমাদের দেশে তো বহুদিন ধরেই শোনা যায় পেটের দায়ে চুরি, কিন্তু এখানে দেখা যাচ্ছে পেটের দায় নয়, বরং জিভের লোভে চুরি। বলিউড যদি কখনো মোমো ম্যান নামে কোনো ছবি বানায়, সেখানে এই গল্পটা নিশ্চয়ই জায়গা পাবে। ঘটনার শুরু অবশ্য একেবারে সিনেমার মতো নাটকীয় নয়। বাড়িতে আলমারি খুলে দেখা গেল গয়না নেই। যে কোনো ভারতীয় পরিবারের জন্য এটা ছোটোখাটো ভূমিকম্পের মতো, কারণ সোনার গয়না আমাদের দেশে শুধু অলংকার নয়, তা মান সম্মান, ভবিষ্যতের সঞ্চয়। আর বিয়ের সময় এটা তোমার জন্য তুলে রেখেছি টাইপ আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। সে গয়নাই যখন হাওয়া, তখন প্রথমে সন্দেহ হয় বাইরের লোকের দিকে। কিন্তু এই গল্পের টুইস্টটা আসে তখনই যখন বেরিয়ে পড়ে চোর আসলে ঘরেরই ছেলে, আর তার উদ্দেশ্য ছিল একটাই, আরও মোমো। এখন প্রশ্ন হলো, মোমোর এমন কি জাদু আছে? এক প্লেট গরম গরম মোমো, একটু ঝাল চাটনি, একটু মিষ্টি চাটনি, ব্যাস মন ভালো। কিন্তু তাই বলে সোনার হার দিয়ে মোমো? এটা যেন ডায়মন্ড দিয়ে দুধ চা খাওয়ার মতো ব্যাপার। তবু ওই কিশোরের কাছে ব্যাপারটা নাকি একদম স্বাভাবিক লেনদেন বলে মনে হয়েছিল। তার যুক্তি, যদি শোনা যেত হয়তো সে বলতো, গয়না তো আলমারিতে পড়ে আছে, মোমো তো এখনই খাওয়া যাবে। এই জায়গায় গল্পটা শুধু হাসির নয়, হালকা ব্যঙ্গেরও। কারণ আমরা সবাই জানি আজকের দিনে তাৎক্ষণিক সুখের মূল্য অনেক বেশি। আজই খেতে হবে, আজই উপভোগ করতে হবে, কালকের চিন্তা কাল। বড়রা যেমন ইএমআই করে ফোন কেনে, ছোটরা তেমনি হয়তো ইএমআই হিসেবে গয়না দিল। পার্থক্য শুধু এখানে ব্যাংক ছিল মোমোওয়ালা কাকু, আর সুদের হার ছিল এক প্লেট মোমো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।